ছেলে হয়ে কেমন করে মাকে বিবাহ আর তুমি বলতেছো সন্তান হয়ে মাকে বিবাহ করতে পারবে না? আচ্ছা আজ যে তোরা তিনটি সন্তানের যোগ্য স্বামী তোরা যদি আমাকে বিবাহ করতে রাজি না হও তাহলে কোনো দেবগণ আমাকে বিবাহ করতে রাজি হবে না। না গো আমি সে পারবো না মা। আমার যে ছোট ভাই আছে ভোলামহেশ্বরের কাছে যাও, ওরা যদি বিয়ে করতে পারে তাহলে আমি বিবাহ করতে পারি। ওরে বাচ্চা বুড়মা, আজ বুড়মা তাড়িয়ে দিলে বলে আসলাম বিষ্ণু তোমার কাছে, তুমি আমাকে তাড়িয়ে দিলে। আমার ছোট সন্তান রয়েছে ভোলামহেশ্বর, আমি যাবো ভোলামহেশ্বরের কাছে। যদি ভোলামহেশ্বর আমাকে বিবাহ করতে রাজি হয় তাহলে তুমি বিবাহ করবে? আমি আমার ছোট সন্তানের কাছে যাবো। গানা ধরতেছে ডিস্টেনশন নাই, গানা ধরতাম না। মহেশ্বর বলি একবার লাগে কোথায় বাবা ভোলা মহেশ্বর? তোমার কাছেই যদি তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দাও তাহলে যে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমি যা বলবো যদি আমার কথা করে পালন করো তাহলে তোমার কাছে আচ্ছা আমার যে বিশ্বাস হয় না তুমি আমার কাছে বাধাবদ্ধ হও আগে, তাহলে আমি আমার কাছে বলবো। ঠিক আছে আমি তোমার কাছে
আমি আমি যদি মা জননীর কথা অবলম্বন করি তাহলে নরমের কুণ্ডে চলে পড়ে বলি তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো আমার আদেশ যদি অক্ষরে পালন না করো তোমাকে করবো অভিশাপ। আচ্ছা আজ 12 বছর আগে তোমার বাবা গিয়েছে ঘর জৈবন জ্বালা সহ্য করতে পারে না আমি চন্ডী একবার জগতের সংসারে তাই তো ছুটেছি তোমার কাছে তুমি আমার ছোট সন্তান ভোলামহেশ্বর যদি তুমি আমাকে মাল্যদানে বিবাহ করো তাহলে ভালো নয়তো তোমাকে করবো আমি অভিশাপ। মা সে শাস্ত্রে আছে বাচ্চা আমি কোনো শাস্ত্র বুঝি না কোনো ধর্ম বুঝি না নাম্বর চন্ডী দেবী কেউ বলে মা কালী কেউ বলে দুর্গা দেবী আর যখন আমার পছন্দ হয়েছে তোমাকে আমি তোমার সঙ্গে বিবাহ করবো হয় তুমি আমাকে বিবাহ করবে নয় আমি তোমাকে অভিশাপ করে ভস্য করবো আমাকে তুমি দেখো রাখবার দায়িত্ব করেছো তারপরে তোমাকে আমি বিবাহ করব
তাহলে তুমি সন্তান হয়ে আমাকে বিবাহ করবে? তাহলে আমাকে কথা করাও। 170 270 370 আমি যদি আমার ছেলের কথা ছেলের কথা অমান্য করি গুরুলে ডুবিয়ে আরে নুনের পরে মরি। বলো কি সত্য তোমার? আমি বিবাহ করব। আমি কিন্তু মাহে বিয়ে মারুকে সে বিয়ে করবো না। তুমি যদি একবার মার চেষ্টা করিয়ে 101 বার যদি তুমি মৃত্যু হতে পারো বা জীবিত হতে পারো, তবে তো তোমাকে আমি বিবাহ করবো। ওরে বাচ্চা বুড়মা, তুমি বলতেছো তিনটি সত্য তোমার। আমি 101 বার মরবো, 101 বার আমাকে জীবিত হতে হবে। তাই মায়ের রূপ শেষ করে যদি অন্য নারী রূপ ধারণ করতে পারি, তাহলে তুমি মা হিসেবে নয়, অন্য নারী হিসেবে আমাকে বিবাহ নারী করবে। হিসেবে আমি তোমাকে ওরে বাচ্চা, তাহলে আমার নাম হলো চণ্ডী কালী। আমি নীলাপতি একবার নীলা ধারণ করতে পারি। আমি এই মধ্যে যাবো কালীরাও সাগরেই 101 বার জীবিত হব, 101 বার মরবো, মায়ের রূপ শেষ করে অন্য নারী রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবো। তুমি ওখানে আমাকে মাল্য করে বিবাহ করবে। ঠিক আছে মাগো। ওরে কি করবে মহাচণ্ডী? তোমরা কাজও করো, ওখান হইতে চণ্ডী দেবী একবার লাগিয়ে যাহি বারে। শোনো ওঠো। Mama,
আসে আমার খাতা করে দেবে চলো আপনি খুলো ওরে কি করবে তবে নারদ মুনি কোনবা কাজও করে একবার লাগছে দাহি বলে কালিদাও সাগরে যা রে এই দিও সানো দিও আমাদের থাকুন কোন জানো যায় কি তোমার বাড়ি গুড়াই ঘর গুড়াই তোর বাবার নাম কি তোর মার নাম কি বাপের নাম বাপের নাম মার নাম তোমার মার নাম কি বাপের নাম কি এটা কি করে বাবার নাম কি ফটফড়া আছে নাকি আও না আও না করে আমার তবু তোমার সামনে বললাম আশীর্বাদ আমার সাথে কোনো কথা কয় না কথা বলে না তুমি দেখো আমি যাই যাও স্কুলে বাস দেখো কন্যা আজ নাম্বর মহাদেব দুনিয়ার বুকে সংসন্ডে কন্যা আমি বলি করে অষ্টমীর 32 কে দেবতা অধিকারী মহাদেব ঠাকুর জগতের সংসারে 12 বছর যাবত স্নান করি আমি একবার কালিদার সাগরে কোন নারী করলো না আমার চোখকে আজ তুমি মানবের কন্যা আমাদের কন্যা বানিয়েছো কালিদার সাগরে সত্য পরিচয় দাও আমার কাছে তোমার রূপে পাগল হয়েছি একবার কালিদার সাগরে মাল্যদানে বিবাহ করে নেবে একবার করে কি করবে চণ্ডী দেবী রে ওই কোনবা কাজও করে মহাদেবকে ডাকে আলাদা একবার এই লাগছে বলিবারে তোমার নাম কি মহাদেব ঠাকুর হ্যাঁ আমার নাম সে মহাদেব ঠাকুর তুমি আমাকে চিনতে পারোনি না এখনো চিনতে পারিনি তুমি কে কাজও করে আমি হস্ত ধরিয়া চণ্ডী ওই লাগছে দাহি বলে প্রত্যেক হইতে চণ্ডী রে ওই যাইবা কথা দূরে বাসন ধর্ম রাখবা একবার তোর সামনে কিন্তু মজা হলো এলা মজা হ্যাঁ ধরি যাও ওই পুষ্পের ও পালঙ্গে ওই একবার লাগছে হাবি করে হয় মানা হয় মানা আজ যদি মায়ের সঙ্গে বাসর করি আমি জগতের সংসারে দেবের দেব নাম না থাকবে আমার দুনিয়ার বুকে তাই আমার মা জানি বুকে বাসর ঘরে রেখে কমল মনের মাঝে কি করবে মহাদেব ঠাকুরের বাগা বাগা বলিয়া মহাদেব ওই লাগছে ডাক খাই করে কোথায় বোনের বাঘ ওরে বোনের বাগা আজ আমি দেবের দেব মহাদেব বিপদে পড়ে স্মরণ করেছি করে এই মুহূর্তে তোমার বিষ্ণু সবার করে নিয়ে আমাকে চলে যাবে একবার ওই কমল বনের মাঝে আর বিলম্ব করবে না কি করবে বোনের বাগারে ওই কোনবা কাজও করে মহাদেবের সঙ্গে লইয়া একবার ওই লাগছে দাহি বলে কত দূর হইতে বাগারে ওই যাইবা কত দূরে ভক্তবন্তের মাঝে একবার দর্শন দিলে নজর করিয়া দুষ্ট নারদ ওই তাক দেখিবার পাইলো মামা কেডা কে কথা ওই বলিতে নাকি শোনো শোনো গো মামা ওই আমি বলি তোরে একটি কথা বলবো মামা ওই তোমারও নি করবে মামা
মামা নারদ বাবা এত রাতে রাস্তার মতো দাঁড়িয়ে সে কথা কর না, পায়খানা তলে বসছে, গরম দিন এই জন্য পায়খানা করবে আছে তো এই রাস্তা দিয়ে হাঁটবে না, গরম লাগবে তোমরা পুরি যান। হ্যাঁ মামা, ও মায়া আমি বিয়ে করিয়ে বাসর হচ্ছি, তোমার দান কোথায়? নারদ ও এই কথা তোমাকে বলা যাবে না, তবে একটি কথা, ক্যা? তুমি হলে আমার ভাই না, আমি হলাম তোমার মামা। হ্যাঁ আমি কোথায় যাব আর কোথায় না যাবো তোমাকে খুলে বলবো, হ্যাঁ। কিন্তু এই কথা তুমি তোমার মামির কাছে বলবে না। না না না, মামির আগে খবর এলাম। আমি না বলবে না তো? না আমি বলবো না। নারদ ও আমি যে এই বনের বাগার পৃষ্ঠে সওয়ার হয়েছি, হ্যাঁ। আমি যাবো একবার কমলমানের মাঝে হ্যাঁ। বনে পুষ্প ফুল তুলতে, পুষ্প ফুল তুলে তারপর আসবো তোমার মামির বাসর ঘরে। এই কথা বললাম তোমার নিকটে, তুমি এই কথা বলবে না তোমার মামিরও কাছে। হ্যাঁ ঠিক আছে কারণ মামা। এই কথা যদি তোমার মামির সঙ্গী যদি জানতে পারে, তাহলে তোমাকে আমি অভিশাপ করবো। ঠিক আছে মামা, মুই খবর এলাম। বলবে না তো? না, হ্যাঁ, বলবো। তুমি যাও, আমি চললাম। ঠিক আছে। ওহো! আচ্ছা বেশ বেশ। কাল হইতে মহাদেব ঠাকুর একবার ফিরিয়া বিদায় হইল। আরে মনে মনে দুষ্ট নারদ একবার, ওই মনে মনে ভাবিতে লাগিল, মনে মনে দুষ্ট নারদ রে, ওই ভাবিতে লাগিল, মামিকে ডাকে একবার। আমার লাগছে বলি ভাই। শোনো শোনো দয়ার মামি রে, ওই আমি বলি তোরে, একটি কথা বলবো একবার। ওই নিকটে তোমারে ওই মালা আছে তো না মালা আছে তো ভাগিয়ে মামি একটা কথা আছে আগা। হ্যাঁ ভাগিয়ে ও কি খবর চাই? মামিও ও মামা গেছে বড় মামা। কে তোর মামা আর খুব ভুলা যায়, তোর মামা মুই বাসু ঘর মামা ঘরত ঘর না, তোর মামা মামাক যা ডাহে দে কবলে তোমার ভাগিনা আছে ডাহাগা। হ্যাঁ মামাক যা কয় তোমার ভাগিনা আছে ডাকবা দে। তোর মামা দেখো আপনি মোর মামা মামা মোর মামা তোমার যা কয় তোমার ভাগিনা ডাহা যা দেখ ঘরত আছে ডাহা। ঠিক আছে বাবা, তুই থাকিস এখানে। দৌড়াও দৌড়াও। মা হ্যাঁ এদিক হয়ে না দূর হয়ে আসলো। ভালো রে দুরা। মামিও আজকে এত মধুর চাক দিবেন দিস কামক। ওই বেশি কথা বলে আগে গাছি কোনো মোটা। মামা ভাগিয়ে ভাগিয়ে কি ওর মামা নাই? তোর বাবা ভাই, তোর বাবা ভাই আমি না। ভালো হয়েছে। একদম মামা তো কই আছে হারাইছে। তুই বাসু ঘর ছুটছি গিয়া হ্যাঁ মেয়ে দাও, তোর মামা নাই ওদিকে পুরো লাগে। পুরি কিছু কথা বলিস না। মামি বুঝ তোমার মামা একটা কথা। বাবা ক বাবা মামিও শোন শোন রে দয়ার মামি কয়া বুঝান করে। হ্যাঁ। শোন শোন রে দয়ার মামি কয়া বুঝান করে। হ্যাঁ মামি হ্যাঁ যদি ভাগনা প্রেমালিঙ্গন দেন বলে তাহলে মামা পুরি গেছে তো কয়া দেবে না রে। তিন ভাই প্রেমালিঙ্গন দিব? আসলে ঠিক আমার মধ্যে আপনি মানি না তোর বাবা হাসু না। মামিও মামা যেদিন বিয়ে করেছে তোকে কালিদাও সাগরে তোমার রূপে পাগল হয়েছে আমি নারদ দুনিয়ার বুকে। যদি প্রেমালিঙ্গন দাও মরে তাহলে মামা কোথায় গিয়েছে আমি বলতে বাধ্য তোমার আরে কাছে। ভাগ্নে ও এলা তুই ছোট আসবি, হ্যাঁ মাছকে কাটা দেন নাই তো তুই রাস্তাতে কালা দিছিস আর ব্লক করতেছিস। তারপর কত মহব্বত করো না, হ্যাঁ এত বাড়িতে আসবি দেন নাই, তাও তো দিছিস। কত মহব্বত করছো। দুধ খাসির বাড়ি আমি মোর মাথা ছোট করে দিছিস। হ্যাঁ তারপর কোটিগুলো গেছে তো তো কথা শোনা। প্রেমালিঙ্গন যদি দেশ তাহলে কম আজ আমি তাহলে যাচ্ছি। আপনি মাসুলে কামাই হরি ভাইও আটকে বে মালিক ঘর হ্যাঁ কোন কোন দিবু হ্যাঁ কোন রসুনটা তো আমরা কোনদিন দিবু কয় আমার সঙ্গে? তুই কোন দিন যাস তো যেদিন মামা থাকবে না তোর বাসর ঘরে, কারণ মামার হলো 100 জন বউ, তাকে বিবাহ করার পরে 101 জন স্ত্রী হয়েছে মামার দুনিয়ার বুকে। হ্যাঁ। সেদিন তোমার বাসর ঘরের দরজায় মামার পায়ের খড়ম না থাকিবে, ওই দিন আমি নারদ তোমার বাসর ঘরে প্রবেশ করব। হ্যাঁ প্রেমালিঙ্গন দিবে তো? কথা তাহলে একটা কথা মামি, মামা গেছে বাঘ বহনে, বাঘের কৃষ্ণে শহর হয়ে মামা গেছে পদ্মবনের মধ্যে পুষ্প ফুল তুলতে। হ্যাঁ এই পদ্মবনে যাওয়ার মাঝে রয়েছে একটি সরলজুম্নির ঘাট। ওই সরলজুম্নির ঘাটে সরলজুম্নি বসে আছে নৌকার উপরে। সরলজুম্নির যে রূপ, যদি মামা ওই ডুমনিকে দেখতে পারে তাহলে মামা আবার ওই ডুমনিকে বিবাহ করবে।
তোর কপালে আগুন লাগবে। আর বলে মনে হয় যদি মামাকে ধরতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। কি এমন কাজ ভাগ্নি? শোয়ার হয়ে রথের বৃষ্টিতে শোয়ার হয়ে যাও ওই সরের ডুবলির ঘাটে, সরের ডুবলি ধরে রূপ সাজিয়ে বসে থাকবে ডিঙ্গার উপরে, তাহলে মামার চরিত্র কেমন তুমি ধরতে পারবে একবার ওই সরের ডুবলি। ঠিক আছে মামা গেছে বাঘের পৃষ্ঠে শোয়ার হয়ে হ্যাঁ রথের পৃষ্ঠে শোয়ার ওরে কি করবে তবে একবার চন্ডী রে ওই তোমরা কাজও করো আপনার মুখের কথা চন্ডী, ওই বাইরে সুন্দরে অকেন্দ্র হইতে চন্ডী, ওই জায়গা কাছে দূরে রথের পৃষ্ঠে চলিয়া চন্ডী, ওই লাগবে দাহি করে সরের ডুবলি ঘাটে যায় রে, এই ধরো সারো দিলো সরের ডুবলি বসে আছে, ওইখানে ঘাটের মাঝে সরের ডুবলি ডাকে কথা ওই লাগবে সুন্দরে ডুবলি ওই আমি বলি তোরে একটি কথা বলবো ডুবলি ওই নিকটে তোমারে ঘাটে বসে বসো আম্মু ওই যে মুখ নিচে বসে আচ্ছা তুই যা, মাথা থাকা সে তুমি যে ঘাটের উপর বসে আছো ভাবোই ওরে বোন আমি সে জনম জনম দুঃখিনী এসেছি একবার তোমারও না ঘাটে এই ঘাট দিয়ে তোলো পারবা পার হয়েছে রে বোন দেখো বোন, হ্যাঁ আমি এই ঘাটের মাঝি, আমি এই ঘাটে নৌকা চালাই এবং মানুষকে পারাপার করি। সকাল থেকে বসে আছি একবার নৌকার উপরে, কোনো পাড়ুয়া পার হয়নি আমার এই নৌকা দিয়ে। তাই নাকি তাই নাকি? ওরে বোন ভাই সে আমার স্বামীর নাম সে দেবের মহাদেব সে আসবে একবার তোমার ঘাট দিয়ে তোমাকে যদি একবার দেখতে পারে তোমার রূপ দেখলে গেলে সে আমার স্বামী তোমাকে বিবাহ করবে এ কি বলছো? হ্যাঁ কি বলছো বোন? আমি লোক মুখে শুনেছি দেবের দেব মহাদেবের উভয় একবার রাজ্য ভারত নিয়ে লোকেই হ্যাঁ। 101 জন স্ত্রী রয়েছে তার জগতের সংসার। সে যদি এসে আমার ঘাটে আমার রূপ দেখলে আমার সতীত্ব নষ্ট করবে। হ্যাঁ। বোন, তাহলে তুমি এক কাম করো, তোমার শরীরের কাপড় খুলে দাও মনে, আমার শরীরের কাপড় খুলে দেবো তুই। আজ তুমি ডুমনি রূপ ধরে বসে থাকবে এই ডিঙ্গার মাঝে, তোমার স্বামীকে তুমি ধরতে পারবে। তাই ঠিক এই যে আমার কাপড় দিলাম সে ওরে কি করবে চন্ডী দেবীরে? ওই কোনটা কাজ ওই করে করোনার কাপড় খুলিয়ে দিল, ওই ডুমনির হস্ত বরাবর করিলে তবে ডুমনিরে হয়েছিল চন্ডির হস্ততে কি করবে চন্ডী দেবীরে? ওই কোনটা কাজও করে ডুমনি রূপে বসিয়া রইল। ওই নিয়ে ঘাটের মাঝে বসে না ওই যে মানে ওই যে নাড়ি ওরে কি করবে মহাদেব ঠাকুরে? ওই কোনটা কাজও করে দরিদ্র হইতে মহাদেব ওই যাইবা কাছে দূরে ডুমনি রোনা ঘাটে যায় রে, ওই দরর সামগ্রী ডুমনিকে ডাকে কথা। ওই গলিতে লাগলো একই একই ডুমনে আজ বসে আছো তুমি ডিঙ্গার উপরে, আমাকে পার করে দাও ওই পাড়ের কিনারে। দেবের দেব মহাদেব শিব সংখ্যায় নাম মোড় ডিঙ্গের বুকে, ওই পাড়ে যদি পার করে দাও মোড়ে 16 করে দেবো তোর হস্ত বড় পড়ে। ওরে শিবের কয় কথা ডুমনি ঝোকায় মাথা, তাই দেখিয়া মহাদেব ভাবে মনে মনে ডুমনিকে ডাকে কথা একবার লাগছে বলে করে। দেখো ডুমনে, এই ডুমনি, সে তুমি কে আমার নাম মহাদেব ঠাকুর, আমাকে পার করে দাও আমি ওই পাড়ে কিনারে যাবো। তবে তোমাকে পার করে দিতে পারি তবে সত্য আছে এমন কি সত্য? আমি যে নৌকা চলবে তুমি তুমি থাকবে পাছা গলায় আমি থাকবো আঁকা গলায় তুমি তুমি আমাকে গায়ে হাত দিতে পারবা না দেখো ডুমনি, হ্যাঁ তুমি নৌকা ভিড়াও কিনারার কাছে, আমি ওয়াদাবদ্ধ তোমার করে আমি থাকবো নায়ের এই মাথায়, তুমি থাকবো এই মাথায়, তোমার গায়ে আমি হাত দেবো না। ঠিক আছে ওরে কি করবে শিব সংজ্ঞায় রে? ওই কোনবা কাজও করে রঙ্গ দিয়ে সরে শিব একবার ওই ডিঙ্গার উপরে কি করবে সরের ডুমনি রে? ওই কোনবা কাজও করে ডিঙ্গা ভাষায় সরের ডুমনি। একবার ওই আপন টানো কি টানো রে মাঝি ভাই, আমরা এ দেশ ছাড়িয়া দেশে যাই। ও বইটা টানো, ও টানো রে মাঝি ভাই, আমরা এ দেশ ছাড়িয়া দেশে যাই। করিবে সরের ডুমনি, করবে কাজ করে, বইটা
বাসর ঘরে তুমি কেন ডুমনি রূপ ধরে বসে আছো ডিঙ্গার উপরে? দেখো স্বামী, আমি সে তোমার একবার মন পরীক্ষা করলাম স্বামী। চন্ডী, আমিও বুঝতে পেরেছি তুমি আমার স্ত্রী, তাই তোমার সঙ্গে কি মস্করি করলাম ডিঙ্গার উপরে। শোনো শোনো চন্ডী দেবী, আমি বলি তোরে ফিরে যাও তুমি আবার আপন বাসর ঘরে। আমি যাবো কমল বনে মাঝে পদ্ম বনে পুষ্প ফুল তুলে ফিরে আসবো তোমার বাসর ঘরে। না স্বামী, সে আমি কখনো ফিরে যাবো না। তোমাদের সঙ্গে নিয়ে সে একবার আমি না না, তুমি যাও আমি মাথা বলতে তোমার ঘরে যাও। আমি সে যাবো না। যাবে না? না, যাও, তুমি ফিরে যাও। আমি যাবো না। ওরে দুইজনে তক্কাতক্কি করে একবার ওই কালবাজানি ঘাটে, দুইজনে তক্কাতক্কি করে একবার কালবাজানি ঘাটে, দুইজনে তক্কাতক্কি করে একবার সরলি ওই সরলী ঘাটে কি করে রে মহাদেব ঠাকুরের কথা কাজও করে। শুনলি? তুমি কি যাবে না বাসর ঘরে? না, ঠিক করি ওরে কি করবে মহাদেব ঠাকুরের ওই গুম্বা কাজও করে। মহামন্ত্র জপিয়া মহাদেব ওই লাগছে ফুকি করে। কি করবে মহাদেব ঠাকুরের গুম্বা কাজও করে। মহামন্ত্র যখন জপে একবার ওই ডুমনিরোলা ঘাটে, কি করবে চণ্ডী দেবী ওই গুম্বা কাজও করে। হরি ছাগল হল চণ্ডী ওই একবার ওই কালবাজানি ঘাটে, হরি ছাগল হল চণ্ডী একবার সরডুমনির ঘাটে গালায় দড়ি দিয়ে চণ্ডী দেবী বাঁধিয়ে রাখে একবার ওই গালায় দড়ি দিয়ে চণ্ডী দেবী বাঁধিয়ে রাখে একবার এদিকেও কথাগুলারি ওই তো ভালো ভালো শিব সংখ্যায় ওই গুম্বা কাজও করে। কমলপুরের বাজনা দশ হাজার দিয়ে এমনও যে আদক এও ভিড়ে নাই, আদক এও ভিড়ে নাই, চিনি ভিড়ে নেই, গড়গড়া চিনি ভারতের বলে না বাংলাদেশের ভিডিও আর পিছনে ভিডিও পাইছো এবার পাইছো খেয়াল রাখবেন বই পড়তে পড়তে ঠিক আছে ভাই হ্যাঁ জানে এই আমি বলছিস কেন কানা বই খাবার খারাপ করে জানিস তো কালী কালী হরি ছাগল বানায় কালী মহামন্ত্র করে হরি ছাগল বানায় আমরা রাসূল দুই গানে প্রেম কইরাছে গোপনে পিরিতি ভাবনা আল্লাহ রাসূল দুই গানে প্রেম কইরাছে গোপনে পিরিতি ভাবনা
মহিলাকে ধরানো